আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম ঝাল পিঠার রেসিপি নিয়ে। শীতকালে প্রচুর মিষ্টি জাতীয় পিঠার রেসিপি দেখা যায়, তবে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন না তাদের জন্য আজকে আমার এই ঝাল জাতীয় পিঠার রেসিপি। এই পিঠাটি কিন্তু একদম মুচমুচে এবং মুখরোচক, খেতে খুবই টেস্টি। আমার বাচ্চার তো খেতে খুবই পছন্দ করেছে, ছোট বড় সবাই অনেক পছন্দ করেছে এই পিঠাটি। আপনারাও আমার রেসিপিটি দেখে বাসায় সবার জন্য এই পিঠাটি তৈরি করে দিতে পারেন। পিঠাটি তৈরি করা একদম সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। তৈরি করার জন্য প্রথমে আমি পাতিলে 1 মগ পানি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি। ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এখন একটু জাল করে নেব। 2-3 মিনিটের মতো জাল করে নেব আমি। তার মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ পরিমাণের চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া, বাজারেও কেনা পাওয়া যায়। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি চালের গুঁড়াটা। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি। শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা শেষের দিকে দিলে এর কালারটা নষ্ট হবে না, দেখতে খুবই সুন্দর লাগবে, এজন্য আমি শেষের দিকে দিয়েছি। আবারও আরেকটু 2-1 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। একটি প্লেটে একদম গরমভাবে মুথে নেওয়া যাবে না, একটু ঠান্ডা হলেই মুথে নিতে হবে। সুন্দর করে আমি মুথে একটি ডো তৈরি করে নিয়েছি, দেখুন। এখন এই পিঠাটি আমি হাতের তালুতে তৈরি করে দেখাবো। অনেকেই চাইলে এটি পিঁড়ির উপরে নিয়ে মোটা একটি রুটি বেলে কুকি কাটার দিয়ে কেটেও গোল গোল শেপ করে নিতে পারেন। যে কোনো শেপ করেই পিঠাটি তৈরি করা যাবে। এরকম হাতের তালুতে নিয়ে আমি হালকা চেপে চেপে গোল আকৃতি করে পিঠাটি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি কিরকম মোটা হবে, এরকম মোটা সাইজের করে পিঠাগুলো তৈরি করে নেবেন। আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে, আর একটি পিঠা আমি তৈরি করে নিচ্ছি। এরকম হালকা অল্প একটু লেচি কেটে নিয়ে হাতের তালুতে চাপ দিলেই আর একটু আঙুল দিয়ে চেপে চেপে তৈরি হয়ে যাবে পিঠার শেপ। কিভাবে তৈরি করছি একটু দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। যে কেউ ঘরে বসে এরকম অল্প কিছু উপকরণ দিয়ে বিকালের নাস্তা হিসেবে তৈরি করে দিতে পারবেন এই পিঠাটি। এই পিঠাটি যারা দেখা গেছে মিষ্টি পছন্দ করে না, ডায়াবেটিক্সের পেশেন্ট, তারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না, এরকম ঝাল ঝাল একটি পিঠা তৈরি করে দিলে তারা খুব অনায়াসেই মজাদার সহকারে খেয়ে নিতে পারবে। দেখুন এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে এখন আমি এগুলো তেলে ভেজে নেব। অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, ভাজলে এগুলো বেশি মুচমুচে হবে এবং ফুলকো ফুলকো হয়ে উঠবে। তেল গরম হলে পিঠাগুলো দিয়ে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তেলের মধ্যে পিঠাগুলো কিন্তু হালকা হালকা করে ফুলো হয়ে যাচ্ছে। পরিমাণ মতো কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি। তুলে আবারও কিছু পিঠা আমি একইভাবে ভেজে নেব। তেলের মধ্যে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। এমন সহজ সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আমার এইসব নতুন নতুন রেসিপির ভিডিও। আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই সব পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝাল পিঠা। অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার এই ঝাল পিঠাটি আমি তৈরি করে নিলাম। দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। দেখুন কিভাবে ফুলকো হয়েছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।